আরেকটা নতুন রিজনিং এর ক্লাস নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। কিছু সাজেশন ও সালের কোশ্চেন নিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো ও আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর লিঙ্ক সবার আগে পাও। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের এটা 4 নাম্বার ক্লাস চলছে আমাদের। তো দেখো প্রথম কোশ্চেনটা তোমরা দেখো, তারপর আমি বলে দিচ্ছি। আগের ক্লাসে বলেছি যে দিকে বড় থাকবে সেই দিকে আমরা করব। এদিকে বড় আছে তাহলে আমরা এইরকমভাবে অঙ্কটা করব। তাহলে দেখো আমি অঙ্কটা প্রথমে এই সারিটা করছি। এই সারিটাতে আছে 8 আছে, 8 মাইনাস যদি আমরা 2 করি উত্তর আসছে 6, ঠিক আছে। তারপরে আছে 9, 9 মাইনাস আমরা যদি 2 বিয়োগ করি তাহলে এখানে উত্তর আসছে তোমার 7। তাহলে এখানে তো যদি আমরা এই 6 এবং এই 7 যদি আমরা গুণ করি, 6 7 যদি গুণ করি দেখো 42 চলে আসছে। 42 চলে আসছে, তাহলে দেখো অ্যান্সার এখানে চলে এসছে। তো আমরা দ্বিতীয়টা করে দেখবো যদি মিলে যায় তাহলে এইরকমভাবেই অ্যান্সারটা করব। তো এখানে আছে 12 আছে মাইনাস 2 সমান হচ্ছে 10, আর এখানে চলে আসছে আমাদের 5 মাইনাস 2 হয়ে যাচ্ছে 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে হবে 10 ইন্টু 3 30। দেখো 30 আছে আমাদের, এখানে 30 আছে, তো মিলে যাচ্ছে। তাহলে এরকমভাবে আমরা এই অঙ্কটা করব। তাহলে এখানে 7 আছে, 7-এর সঙ্গে আমরা 2 বিয়োগ করি, এখানে হয়ে যাচ্ছে আমাদের 5। তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গাটা এমন কিছু একটা বস করাতে হবে যাতে তার সঙ্গে 5 গুণ করলে 35 হবে। তাহলে আমরা যদি এখানে 9 বস করাই, যদি আমরা 9 বসাই এখানে, তাহলে 9-এর সঙ্গে 2 বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমাদের 7 হচ্ছে। তাহলে এখানে 5 ইন্টু 7 5 7 হয়ে যাচ্ছে 35, ঠিক আছে। তাহলে উত্তর চলে আসছে আমাদের। এখানে যদি আমরা 9 বসাই, আমরা যদি এখানে 9 বসাই তাহলে আমাদের 35 উত্তর আসছে। তাহলে এখানে 9 উত্তর হবে, অ্যান্সার হবে 9। তাহলে 9 কোথায় আছে? 9 আছে আমাদের। তো এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে উত্তর 9 নেই কোথাও। তো এটার অ্যান্সার হবে 9, এখানে অ্যান্সার ভুল আছে, ঠিক আছে। এখানে অ্যান্সার ভুল আছে, এখানে যে কোনো একটা 9 হবে। ধরো এখানটাতে আমি ধরো 9 বস করে দিলাম, ঠিক আছে। তারপরে 2 নম্বর অঙ্কটাতে যাই। দেখো সবার প্রথমে আমরা দেখবো যে জিজ্ঞাসা চিহ্ন কোনখানে আছে। তো আমরা দেখবো যে জিজ্ঞাসা চিহ্ন কোনখানে আছে। জিজ্ঞাসা চিহ্ন আছে এই যে এখানে মাঝে আছে, মাঝে আছে। তাহলে আমাদের এই মাঝেরগুলো মিলিয়ে দেখতে হবে যে কী করে মাঝেরগুলো এসেছে। তো দেখো আমরা প্রথমে এই অঙ্কটা করছি, এখানে করছি। পরগুলোকে আমরা যদি যোগ করি 7 যুক্ত 9 যুক্ত 5 যুক্ত 4, যদি 4টাকে যোগ করি তাহলে আমাদের যোগফল হচ্ছে 25 আসছে। 25 আসছে, তো আমাদের 40 কিন্তু এখনও আসেনি, 25 আসছে। 25-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 50, ঠিক আছে। 50 আসছে, এখানে 40 খুঁজেছে। তাহলে আমরা যদি এখানে 10 বিয়োগ করি, 50-এর সঙ্গে 10 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 40, 40 আসছে। দেখি এরকমভাবে যদি এইটা মিলে যায় তাহলে আমরা এরকমভাবে অ্যান্সারটা বের করবো। তো এই অঙ্কটা আমরা এখানে করছি। এখানে আছে তোমার 17, এটা 17 যুক্ত 8 যুক্ত 3 যুক্ত 6, 4টাকে আমরা যদি যোগ করি এটা যোগ হচ্ছে তোমাদের 34। 34-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 34 68, 68। আমরা এখানে 10 বিয়োগ করেছি, তাহলে আমরা যদি এখানে 10 বিয়োগ করি তাহলে 10 বিয়োগ করলে কত হবে? 10 বিয়োগ করলে হবে তোমাদের 58 হবে, কিন্তু আমাদের এখানে 54 আছে। তাহলে আমরা যদি এখানে 14 বিয়োগ করি, 14 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে এখানে 54। দেখো এখানে 10 এখানে 14, তাহলে তারপরেরটাতে আমাদের কত হবে? এখানে 10 হয়েছে, আরও 4 যোগ হয়েছে, এখানে 14 হয়েছে, তাহলে আমাদের এখানে 18 যোগ করতে হবে। তাহলে এখানে যে আনসারটা আসবে সেটাই হবে। তাহলে আমরা এখানে ওরকমভাবে করি, 4টাকে আগে যোগ করে দিই। 10 আছে, 21 আছে, যুক্ত 3 যুক্ত 6, 4টাকে আমরা যোগ করলে যোগফল হয়ে যাচ্ছে আমাদের 40। 40-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 80। 80-এর সঙ্গে আমরা যদি 18 বিয়োগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার আসছে 62, ঠিক আছে। দেখো 80-এর সঙ্গে 18 যদি বিয়োগ করি তাহলে 62 হচ্ছে। তাহলে দেখো এখানটাতে 62 হবে। দেখে 62 আমাদের কোনখানে আছে? 62 আছে আমাদের সিএ, 62 আছে, ঠিক আছে। এখানে তাহলে 62 অ্যান্সার। তারপরে তার পরের অঙ্কটাতে যাই। তারপরে অঙ্কটাতে কী বলেছে দেখো, 3টি ত্রিভুজ আছে, ঠিক আছে। এখানটাতে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে আমাদেরকে এই মাঝেরটা বের করাতে হবে, মাঝেরটা বের করতে হবে আমাদের। তো আমরা দেখি প্রথমে অঙ্কটা করে দেখি যে কী হচ্ছে, কীভাবে বের হচ্ছে। 4-এর সঙ্গে আমরা যদি 8 গুণ করি তাহলে কত হচ্ছে? 8 4 32 হচ্ছে, 8 4 32 হচ্ছে। 32-এর সঙ্গে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 20, 20 অ্যান্সার চলে আসছে। তাহলে এরকমভাবে এটা করি। 7 9 63 হচ্ছে, 63-এর সঙ্গে যদি 25 বিয়োগ করি আমরা তাহলে 63-এর সঙ্গে 25 বিয়োগ করলে দেখো 38 চলে আসছে, 38 চলে আসছে। 38 দেখো এখানে মিলে গেছে। তাহলে এইরকমভাবে আমরা এটা করব। 6 ইন্টু 4 4 6 24, আর এখানেও 24 আছে, আমরা 24 বিয়োগ করে দিই এখানে।
24 আর 24 বিয়োগ করে দিলে 0 হয়, তাহলে আমাদের এখন অ্যান্সার কী হবে? 0 হবে। দেখি অ্যান্সার কোথায় আছে, দেখো সি অ্যান্সার আছে, সি অ্যান্সার আছে 0, এই 0 অ্যান্সার হবে। তারপরে 4 নম্বর অঙ্কতে যাই। তো প্রথমে আমরা দেখেছি জিজ্ঞাসা চিহ্ন কোনখানে আছে, জিজ্ঞাসা চিহ্ন এখানে আছে, তাহলে আমরা এটাকে বের করে দেখবো আগে, এটাকে বের করে দেখি আগে। এখানে 27 আর 9, দেখো এরকমভাবে করি, 9-এর সঙ্গে আমরা যদি 3 যদি গুণ করি, 9 3 27, আর 9-এর সঙ্গে যদি 6 গুণ করি তাহলে 9 ছক 54। দেখো এরকমভাবে যদি এটাও আসে তাহলে আমরা এরকমভাবে করব। 14-এর সঙ্গে আমরা যদি 3 গুণ করি, 14 3 42, আর 14-এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি তাহলে 14 6 48। তাহলে দেখো এখানে 3 গুণ করলে 42 এসেছে, তাহলে আমাদের এখানেও 3 গুণ করতে হবে, 7 3 21, তাহলে এখানে নিশ্চয়ই 21 আসবে, 21 আসবে, আর 7 6 42, 7 6 42, তাহলে মিলে গেছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে, এখানে জিজ্ঞাসা চিহ্নতে অ্যান্সার হবে 21, 21 করতে আছে, 21 দিয়ে আছে। ঠিক আছে, দেখো আমাদের আজকের লাস্ট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। দেখো এখানে 12 20 30, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন জায়গাটাতে কীভাবে এটা খুঁজেছে। তাহলে আমরা সিম্পলি এখানে 12টা কীভাবে এসেছে আগে দেখতে হবে আমাদের। তাহলে আমি এখানে 12 লিখলাম। দেখো 12টা কীভাবে এসেছে, আমরা যদি 3 স্কোয়ার করি, 3 যদি স্কোয়ার করি তাহলে 3 3 9 হচ্ছে, 9-এর সঙ্গে আমরা যদি 3 যোগ করি তাহলে চলে আসছে 12 চলে আসছে। ঠিক আছে, এভাবে যদি আমরা করি, এখানে 20 যদি করি, 20-এর সঙ্গে আমরা যদি এখানে 3 হয়েছে, এখানে যদি আমরা 4 স্কোয়ার করি, 4 4 16, 16 হচ্ছে, আর যদি 4 যোগ করি 16 আর 4 20 হচ্ছে। এইভাবে আমরা করবো। দেখো 30 আছে, 30-এর সঙ্গে যদি 30 এখানে 4 করেছি, এখানে 5 করছি, 5 স্কোয়ার করলে 5 5 25, 25-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 30। দেখো এখানে 12 মিলে গেছে, এখানে 20 মিলে গেছে, এখানে 30ও মিলে গেছে। একই রকমভাবেই আমরা এটাও করব। এখানে আমরা 5 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার করেছি, এখানে 4 স্কোয়ার করেছি, এখানে 5 স্কোয়ার করেছি, এখানে 6 স্কোয়ার করবো আমরা। 6 স্কোয়ার করলে আমরা কী হয়, 6 6 36, 36-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 42, তাই তো 42 আসছে। তাহলে 42 কত আছে, 42 আছে, এতে 42 আছে, অ্যান্সার 42 হবে, 42 অ্যান্সার হবে। তো এটাই আজকে আমাদের শেষ কোশ্চেন ছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও এরকম গুরুত্বপূর্ণ ক্লাসের লিঙ্কগুলো পাওয়ার জন্য। ভালো থাকো সবাই।